শীতকালে ফুলকপি যতই সস্তা হোক, ফুলকপি বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া যায়। তো শীতকালের বিকেলে একটু ফুলকপির পকোড়া হলে কেমন হয় বলুন তো। চলো আজকে ফুলকপির পকোড়ার রেসিপিটাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করবো। দেখো এইখানে কিন্তু একটা ছোট সাইজের ফুলকপি আমি নিয়েছি, আর সেই ফুলকপিটা আমি এই সাইজে কেটে নিয়েছি। এটা কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এই জলটার মধ্যে 2 চামচ নুন দিয়ে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি একটা একটা করে সব ফুলকপিগুলাই জল ঝরিয়ে তুলে নেবো। এখানে দেখো কিছুটা আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপরে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি আদা বাটা রসুন বাটা দিচ্ছি না, সবাই তো নিরামিষ মানে আমিষ খেতে চায় না, অনেকে তো নিরামিষ, বেশিরভাগ মানুষ নিরামিষ এখন খাচ্ছে। দেবো কিছুটা সস দিয়ে দিলাম। এটা এখন আমি মাখিয়ে নেব, একটা সুন্দর করে মাখিয়ে নেব। একটু একটু করে জল দেবো। আর এটা আদা রসুন অ্যাড করা যাবে, কিন্তু আদা রসুন আমি অ্যাড করছি না, নিরামিষ যে পকোড়াটা হবে তার জন্য আমি আদা রসুন অ্যাড করছি না। এটা কোনো এই পকোড়াটা বানাবার জন্য কোনো বেসনও লাগবে না। একটু একটু করে জল দিয়ে আমি সুন্দরভাবে একটা ফুলকপি গায়ে লাগানো একটা বাটার তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকটা ফুলকপির গায়ে মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এইভাবে কিন্তু বাটারটাকে তৈরি করবেন। তো এই বাটারটা এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাকে এদিকে আমি কড়াইটা চাপাই। আবারও চলে এলাম আমি 10 মিনিট পর। তো এদিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা আমি কম আঁচ করে দিই, মানে গরম হয়ে গেছে। এবার কিন্তু এইগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। ফুলকপি পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমাদের আরো ভালো লাগবে, নতুন নতুন রেসিপি আনার জন্য একটু উৎসাহ দিবে। ফুলকপি পকোড়াটা আমি এখন হাত দেবো না, সুন্দর করে আস্তে আস্তে ভাজা যাবে। দেখো এখানে আমার ফুলকপির পকোড়া গুলো 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। কিছুটা আমি এখানে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। প্রত্যেকটা একটা করে তেল দিয়ে আমি তুলে নেবো। আমার ফুলকপির পকোড়া গুলো সব কিন্তু রেডি হয়ে গেল। খুব সুন্দর মচমচে টেস্টি ফুলকপির রেসিপি আপনাদেরও বাড়িতে বানিয়ে ফেলুন। আর বিকেল বেলায় চায়ের সঙ্গে বলুন আর কফির সঙ্গে বলুন, ছোট থেকে বড় তেলে ভাজা সবাই ভালোবাসে। তো বাইরে দোকানে গিয়ে কেন কিনবেন, এখন ফুলকপি সস্তা, বাড়িতে ফুলকপি কিনে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। এখানে সস নিয়ে নিলাম, সস দিয়ে ফুলকপির পকোড়া এখন আমি বিকেলে বসে বসে খাবো। তো আপনাদের ফুলকপির পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টাটা, বাই বাই।